আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? আজকে আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে, সারাদিন ঝিরিঝিরি ছিল, তো এখন একটু থেমেছে। তো ভাবলাম আজকে গরুর মাংস রান্না করি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো মাংসগুলোকে আমি প্রথমে ফ্রিজ থেকে নামিয়ে ধুয়ে নিলাম, আর এখন মুগ ডাল দিয়ে আজকে রান্না করব। ডালগুলোকে প্রথমে একটু ব্রাউন কালার করে ভেজে নিব, চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রেখে। আর এখন একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তো তোমরা চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারো, তো আমার কাছে সয়াবিন তেল দিয়ে রান্নাটা বেশি ভালো হয়। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট দিয়ে এখন তেলের সাথে একটু ভালো করে ভেজে নিব। তো তেলের সাথে এভাবে ভেজে নিলে এটার কাঁচা গন্ধটা চলে যায়। তো এখন আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব গরম মশলার পেস্ট। এখানে আমি শুকনো মরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। তো এভাবে বেটে রান্না করলে কিন্তু এটার টেস্ট অনেক বেশি আসে। তো চেষ্টা করবে সবসময় বাটা মশলা ইউজ করার জন্য, আস্তর চাইতে বাটা মশলা দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো দিয়ে দিলাম 2 টুকরো তেজপাতা, দিয়ে এখন একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করে তারপর এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। যেহেতু আমি এখানে মরিচ বাটা ইউজ করেছি, সেহেতু এখানে গুঁড়া মরিচটা কম ইউজ করলাম, তা না হলে বেশি জাল হয়ে যাবে, খাওয়া যাবে না। তো এখন আমি ভালো করে আবারও নেড়েচেড়ে একটু মশলাটাকে কষিয়ে নিব। তো এভাবে ঢাকনা দিয়ে ডেকে মশলাটা অবশ্যই কষাতে হবে। এভাবে কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে দিবে তখন ভাববে যে মশলাটা কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি প্রথমে হাড়গুলো দিয়ে দিব, যেহেতু আমি হাড় এবং মাংস একসাথে রান্না করব। তো এখন হাড়গুলোকে প্রথমে দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে ভালো করে। তো হাড়গুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো হাড়গুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর দিয়ে দিব মাংস। তো হাড়গুলো আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটু পানি দিয়ে আবারও ভালো করে এগুলোকে একটু সিদ্ধ করে নিব, চুলার আঁচটা মিডিয়াম থেকে হাইতে রেখে। তো এখন আমি দিয়ে দিব মাংস। যেহেতু হাড়গুলো আমার হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি মাংসটা অ্যাড করব। তারপর ঢাকনা দিয়ে ডেকে এভাবে কিছুক্ষণ রান্না করব। তো এভাবে মুগ ডাল দিয়ে রান্না করলে কিন্তু বেশ মজারই হয়। তো এভাবে আমি হাড়গুলো দিয়ে সবসময় মাংস মুগ ডাল দিয়ে এভাবে রান্না করি, খেতে ভালোই লাগে। তো আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। তো এখন আবারও ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে রান্না করব। তো যে কোনো রান্নার টেস্ট কিন্তু কষানোর উপর ডিপেন্ড করে, যত ভালো কষাবে টেস্ট কিন্তু ততই ভালো আসবে। সেজন্য কষানো বিকল্প কিছু নাই। তো আমি এখন দিয়ে দিব এখানে জলের পানিটা আমি একটু আমার পরিমাণ মতো দিব, তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো দিতে পারো। এখন আমি যেহেতু আগে থেকে হাড়গুলো সিদ্ধ করে নিয়েছি, তো এখানে পানি দেওয়ার বেশি প্রয়োজন নেই। তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা মিডিয়াম রেখে কিছুক্ষণ রান্না করব। দেখতেই পাচ্ছ ঝোলটা প্রায় টেনে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা সেই মুগ ডালটা। তো ডালটা বেশি আগে দেওয়া যাবে না, তাহলে বেশি গলে গেলে এটা খেতে ভালো লাগবে না। যাতে একটু সিদ্ধ হবে বাট আস্ত থাকবে, এরকম হলে ভালো হয়। আর এখানে আমি টালা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়েছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে আর 10 মিনিটের মতো রান্না করব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর রান্নাটা খুব সহজেই কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে, তাহলে শেয়ার করতে ভুলবে না। তো দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, খেতে অসম্ভব মজার হয়েছে।